আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি আমি তৈরি করছি আমার গ্রামের বাড়িতে বসে। তো ভাবলাম একটা ভিডিও বানানো যাক। আজকে কথা বলবো পিস্তল বা বন্দুক কেনার পর এটি কিভাবে ব্যবহার করতে হয়। তো দর্শক, আপনি চাইলেই কিন্তু পিস্তল আর বন্দুক কিনতে পারবেন না। আমার এ নিয়ে আরও অনেক ভিডিও রয়েছে, সেগুলো আপনারা দেখে আসতে পারেন। ডেসক্রিপশন বক্সের লিঙ্কটি আমি দিয়ে রেখেছি। তো কারা কারা পিস্তল কিনতে পারবে, কারা কারা বন্দুক কিনতে পারবে, আর কারা কারা কিনতে পারবে না, কিভাবে পিস্তল কিনতে হবে, এ নিয়ে আমার আলাদা আলাদা ভিডিও বানানো আছে। সেই ভিডিওগুলো আপনারা দেখে আসতে পারেন। আজকে কথা বলবো পিস্তল বা বন্দুক কিভাবে ব্যবহার করতে হয় সেই বিষয়টি নিয়ে। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা উপকৃত হবেন। আর আমি আপনাদের সাথে আছি সেলিম রেজা। আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের অনেক উপকারে আসবে। তো পিস্তল বা বন্দুক যখন আপনার নামে লাইসেন্সটি ইস্যু করা হবে, জেলা ম্যাজিস্ট্রেট যখন ইস্যু করবেন আপনার নামে বন্দুক কিংবা পিস্তল, তখন সেই লাইসেন্সটি নিয়ে আপনারা বাংলাদেশের যে কোনো পরিচিত বৈধ ডিলারের কাছ থেকে যে পিস্তল কিংবা বন্দুক কিনতে পারবেন। কিন্তু এই পিস্তল বা বন্দুকটি আপনার হাতে আসার পর 6 কর্মদিবসের মধ্যে কিন্তু সেই জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের লাইসেন্স ও আগ্নেয়াস্ত্র বিভাগে সেটি কিন্তু লিপিবদ্ধ করতে হবে। তো এই হলো কেনার পরে আপনার প্রথম কাজ। এরপরে কতটি গুলি আপনি সংগ্রহ করতে পারবেন বা কিনতে পারবেন, তো এর একটি নির্দিষ্ট সীমা রয়েছে। শর্ট গান যেগুলো রিভলভার, পিস্তল, এগুলোর ক্ষেত্রে আপনি সর্বোচ্চ 50টি গুলি ক্রয় করতে পারবেন, এবং লং ব্যারেল যেগুলো রাইফেল, বন্দুক, এগুলোর ক্ষেত্রে আপনি সর্বোচ্চ 100টি গুলি ক্রয় করতে পারবেন। আর এই গুলিগুলো ব্যবহারের নিয়ম, আপনি চাইলেই কিন্তু যেখানে সেখানে ফাঁকা গুলি ছুঁড়তে পারবেন না। আপনি অস্ত্রটি কেনার পরে টেস্টিং ফায়ার করার জন্য আপনি আইন শৃঙ্খলা বাহিনীর সামনে করতে পারবেন, অথবা আপনি শুটিং ফেডারেশনের প্রত্যয়নপত্র নিয়ে সেখানে আপনি প্র্যাকটিস করতে পারবেন, টেস্টিং ফায়ার করতে পারবেন। তো আপনি চাইলেই কিন্তু যেখানে সেখানে গুলি ফায়ার করতে পারবেন না, টেস্টিং ফায়ার। এই হলো ফায়ারের নিয়ম। তো আপনারা চেষ্টা করবেন সবসময় শুটিং ফেডারেশনে যে সেখানে প্র্যাকটিস করবেন সরকারি বিধিবদ্ধ নিয়ম অনুযায়ী। আর আগ্নেয়াস্ত্রটি কেনার পর কিন্তু আপনাকে প্রতি বছর এটি নবায়ন করতে হবে, লাইসেন্সটি, এবং এই নবায়নটি আপনাকে 31 ডিসেম্বরের মধ্যে করতে হবে। তো কোনো কারণে মিস হয়ে গেলে আপনি কিন্তু 31 জানুয়ারির মধ্যেও করতে পারবেন, তবে সেক্ষেত্রে সম্ভবত জরিমানা দিতে হয়। তো এই হলো লাইসেন্স নবায়নের বিষয়টি। আর আপনি আগ্নেয়াস্ত্রটি কেনার 5 বছরের মধ্যে কিন্তু সেটি বিক্রি করতে পারবেন না। অর্থাৎ আপনি যদি মনে করেন যে আপনার আগ্নেয়াস্ত্রটি আপনি বিক্রি করবেন, তাহলে আপনাকে 5 বছর অপেক্ষা করতে হবে। সেটি 5 বছর ব্যবহার করার পরেই আপনি সেটি বিক্রি করতে পারবেন। তবে কোনো কারণে যদি আপনার আগ্নেয়াস্ত্রটি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি থানায় জিডি করতে পারবেন, যে জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে আবেদন করতে পারবেন যে আগ্নেয়াস্ত্রটি চেঞ্জ করার জন্য। এরপরে আসি, প্রতি বছর যদি আপনি আগ্নেয়াস্ত্রটি নবায়ন না করেন, সেক্ষেত্রে লাইসেন্সটি নবায়ন না করলে 5 বছর অতিবাহিত হয়ে গেলে কিন্তু আপনার লাইসেন্সটি বাতিল হয়ে যেতে পারে, বাতিল হয়ে যাবে। এই হলো বিষয়। আর এছাড়া আপনাকে আরও বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে। কোনো কারণে যদি আপনার আগ্নেয়াস্ত্রটি হারিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু নিকটস্থ থানায় জিডি করতে হবে। আবার আপনি যদি কোনো কারণে দেশের বাইরে যান, তাহলে কিন্তু আপনার আগ্নেয়াস্ত্রটির নিরাপত্তার স্বার্থে থানায় জানিয়ে যেতে হবে, থানায় জিডি করে যেতে হবে। আবার দেশে যখন কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে, জাতীয় পর্যায়ের কিংবা যে কোনো নির্বাচন, আর সেটি হতে পারে আপনার ইউনিয়ন পরিষদের নির্বাচন, যে কোনো নির্বাচন হলে, এবং আপনার ইউনিয়ন পরিষদের যে কোনো নির্বাচন কিংবা আপনার নিজ এলাকার কোনো নির্বাচন চলাকালীন সময় কিন্তু আগ্নেয়াস্ত্রটি থানায় জমা দিতে হবে। তো এই হলো আগ্নেয়াস্ত্রটি ব্যবহারের বেশ কিছু নিয়ম। আশা করি এই নিয়মগুলো ফলো করবেন। পরবর্তীতে আমরা আরও বেশ কিছু ভিডিও বানাবো আগ্নেয়াস্ত্র নিয়ে। সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই চ্যানেলের সাথেই থাকুন।